বোনের বিয়েতে ওর পছন্দ মতো কিভাবে ওকে সাজালাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো অনেকদিন কোনো ব্রাইডাল মেকআপ তোমাদের সাথে শেয়ার করা হয় না, তো আজকে একটা ব্রাইডাল লুক আমি যেহেতু ক্রিয়েট করছি তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই। তো আজকে আই মেকআপ থেকে শুরু করে হেয়ার কিন্তু প্রত্যেকটা জিনিসে ওর অনেক ডিমান্ড ছিল, সেটা কিভাবে আমি ফুলফিল করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে কিন্তু প্রচুর পরিমাণে গরম ছিল, তো গরমে কি কি প্রোডাক্ট দিয়ে আমি মেকআপটা করলাম আর মেকআপটা লং লাস্টিং হলো কিনা সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তবে এর আগে কিন্তু বহুবার ও আমার কাছ থেকে সেজেছে, প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু আমার কাছ থেকেই সাজে, কিন্তু বেঙ্গলি ব্রাইডাল যে লুকটা হয় কখনোই ওকে আমি করিনি। তো ওর বিয়েতেই আমি ফার্স্ট টাইম ওকে এই লুকটা দিচ্ছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখে আমাকে বলবে। আর এর আগেই কিন্তু ওকে একটা মুসলিম ব্রাইডাল লুক আমি ক্রিয়েট করেছিলাম, তোমরা কারা কারা দেখেছো আমাকে কমেন্টে জানাবে। যারা যারা দেখোনি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। ভীষণ সুন্দর ওকে লাগছিলো দেখতে, আর তোমরা অনেকেই ওই লুকটাকে ভীষণ পছন্দ করেছিলে, অনেক ভালোবাসা দিয়েছিলে। তো আজকের লুকটা কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে হবে। তো দেখো ওর আইব্রোটা আমি ড্র করে নিয়েছি আর সেটাকে শার্পও করে নিয়েছি। ওর আইব্রো একদমই প্লাক করা ছিল না, তো সেটাকে একটু ভালোভাবে ড্র করে কনসিলার দিয়ে শার্প করে নিয়েছি। দেন আমি আইলিডের ওপরে কিন্তু একটা কনসিলার দিয়ে সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের প্রোডাক্টগুলো কিন্তু একদমই বাজেট ফ্রেন্ডলি, তোমরা ইজিলি কিন্তু পারচেস করতে পারবে। একদম একদম হাই রেঞ্জের কোনো প্রোডাক্ট আমি এখানে ব্যবহার করিনি। তো দেখো এখানে এই আইশ্যাডো প্যালেটটা নিয়েছি, এটা পিটুয়াল সেটের একটা আইশ্যাডো প্যালেট। এখানে তোমরা অনেকগুলো শেড পেয়ে যাবে আর একদম রিজনেবল প্রাইসের মধ্যেই পেয়ে যাবে। তো সেখান থেকে কি কি কালার নিয়ে আমি আই লুকটা করেছি সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর আজকে ও আমাকে বলেছিল একটা স্পটলাইট আই লুক করতে, কারণ ওর চোখটা কিন্তু একদমই ছোট, সেই কারণে ওর চোখে স্পটলাইট বা কাটক্রিস এই ধরনের আই লুকই বেশি ভালো লাগতো। তো আমি ওকে বললাম স্পটলাইটই করে দিচ্ছি, সেই কারণে কিন্তু স্পটলাইটটা আমি চুজ করেছি ওর চোখের জন্য। তো দেখো স্পটলাইটটা কিন্তু খুবই সুন্দর লাগছিল ওর চোখে। তো কীভাবে করলাম পুরো ফুল টিউটোরিয়াল আমি কিন্তু দিয়ে দিয়েছি। তো তোমরা এইভাবে কিন্তু স্পটলাইট আই মেকআপ করতে পারো। তোমরা অনেকেই আমার আই লুকগুলো পছন্দ করো, তো আজকে ফুল টিউটোরিয়াল তোমাদের জন্য। স্পটলাইটের মধ্যে মেরুন আর গোল্ডেনের এই কম্বিনেশনটা কিন্তু খুবই ভালো লাগে। অনেকেই কিন্তু আই মেকআপ এরকম মেরুন আর গোল্ডেনের মধ্যেই চায়। তো এটাকে তোমরা হাফ কাট ক্রিজ দিয়ে করতে পারো, বা এরকম আমি যেটা ক্রিয়েট করছি স্পটলাইট সেটাও তোমরা বলতে পারো। তোমরা যদি আই লুকটা না বুঝে থাকো সেটাও কিন্তু আমাকে কমেন্টে বলতে পারো, শর্ট ভিডিওতে কিন্তু ডিটেলসে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো আবারও। তো দেখো আমার আই লুকটা কিন্তু কমপ্লিট হয়েই গেল। তো এখানে আমি শিমার দিয়ে দিয়েছি, দেন এখানে আমি একটা গ্লিটার দিচ্ছি। গ্লিটার দিলে কিন্তু আরও বেশি সুন্দর লাগে লুকটা। তো দেখতে পাচ্ছ গ্লিটারও কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এখানে আমি ডিলেন্সির এই প্যালেটটা অ্যাপ্লাই করছি, এখানে অনেক ধরনের গ্লিটার তোমরা পেয়ে যাবে। আই লুকটা হয়ে যাওয়ার পর আমি মাইসেলারটা আবার ব্যবহার করছি। এখানে গার্নিয়ারের এই মাইসেলারটা কিন্তু খুবই ভালো, এটা তোমরা অ্যাপ্লাই করবে ফেস ক্লিন করার জন্য। তো ফার্স্টে একবার অ্যাপ্লাই করেছিলাম, দেন আবারও অ্যাপ্লাই করছি কারণ ওর ফেস প্রচুর পরিমাণে গ্লিটার পড়েছিল। দেন পিএসির এই অ্যাকোয়া ব্লাশ ময়শ্চারাইজারটা খুবই ভালো গরমের জন্য, এটা একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার। তো তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো ওর ফেসে, কিন্তু এটা ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর ওর স্কিনটা অনেকটা ড্রাই, কিন্তু যেহেতু গরমকাল প্রচুর পরিমাণে ঘাম হওয়ার সম্ভাবনা থাকে সেই কারণে কিন্তু ওর স্কিনে আমি এই ময়শ্চারাইজারটা ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটার বদলে তোমরা যে কোনো অন্য ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে পারো। তো ভালো করে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পর এখানে আমি কালার বারে একটা প্রাইমার অ্যাপ্লাই করছি। তোমরা গরমের জন্য রিকর্ডের যে প্রাইমার নতুন বেরিয়েছে সেটাও কিন্তু ইউজ করতে পারো, সেটাও কিন্তু গরমের জন্য খুবই ভালো। আর এই প্রাইমারটা ছিল সিলিকন বেস। আর স্কিন প্রিপারেশনটা কিন্তু মাস্ট জরুরি। স্কিন প্রিপারেশন ভালোভাবে না হলে তোমাদের মেকআপ কিন্তু একদমই বসবে না। তোমরা অনেকেই আমাকে কমেন্টে বলো দিদি মেকআপ উঠে যাচ্ছে, মেকআপ কালো হয়ে যাচ্ছে। তো স্কিন প্রিপারেশন ভালোভাবে না করলে কিন্তু অবশ্যই এরকম ধরনের সমস্যা তোমাদের ফেস করতে হবে। তো অবশ্যই তোমরা আগে স্কিন প্রিপারেশনটা করে নেবে, দেন তোমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে। তো মেকআপ স্টুডিও থেকে একটা ডার্ক কালারের শেড নিয়ে নিয়েছি, এটা একটা ফাউন্ডেশন শেড। তোমরা এটা দিয়ে কালার কারেক্টার করে নিতে পারো, তো সেটাই আমি করছি। তো ওর যেখানে যেখানে ডার্ক স্পট আছে বা ডার্ক এরিয়া আছে সেগুলোকে কিন্তু ভালো করে আমি হাইড করার জন্য এই কনসিলারটা ভালো করে অ্যাপ্লাই করে সেটাকে একটু ড্যাব ড্যাব করে পিএসের একটা ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি ড্যাব ড্যাব করে। তোমরা চাইলে মেকআপ স্টুডিওর এই ফাউন্ডেশন তোমরা অ্যাপ্লাই করতে পারো, এটাও কিন্তু গরমের জন্যই তৈরি। তো দেখো এটাকে ভালো করে কিন্তু আমি ব্লেন্ড করার পর আমি আজকে ডার্মা প্যালেট ইউজ করব, কারণ ডার্মা কিন্তু গরমের জন্য বেশি পারফেক্ট। তো দেখো ডার্মা দিয়েই কিন্তু আজকে ওর ফুল বেসটা হবে। তো ফার্স্টে আমি এই শেডটা নিয়েছিলাম, দেন পরে আমি দুটো শেড মিক্স করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি ওর ফেসে, কারণ স্কিন টোনটা আসছিল না, বেশি হোয়াইট হয়ে যাচ্ছিলো না তো বেশি ডার্ক হয়ে যাচ্ছিলো। তাই দুটো শেড মিক্স করে কিন্তু ওর স্কিন টোনটা আমি এনেছি। আর ও বলেছিল একদম ওর স্কিন
টোনে মেকআপটা করতে, সেই কারণে কিন্তু ওর স্কিন টোনে মেকআপটা রাখার আমি চেষ্টা করেছি। আর তোমাদের আমি বলেছি গরমের জন্য ডার্মা একদম বেস্ট, একদমই বেস্ট, একদম রিজনেবল প্রাইসের মধ্যে। আর একটু যদি হাই বাজেটের মধ্যে চাও তাহলে কিন্তু অনেক অপশান চলে আসে। তো হুডা বিউটি কিন্তু একদমই বেস্ট একটা ফাউন্ডেশন গরমের জন্য। তো তোমরা যেহেতু রিজনেবল প্রাইসের মধ্যে আজকের মেকআপ টিউটোরিয়ালটা দেখছো, সেহেতু কিন্তু ডার্মা প্যালেটটা আমি অ্যাপ্লাই করেছি ওর ফেসে। আর নিউলি লঞ্চ হয়েছে রিকর্ডের যে ফাউন্ডেশন, সেটাও কিন্তু গরমের জন্য বেস্ট। তো দেখো ফাউন্ডেশনটা সুন্দরভাবে ওর স্কিনে ব্লেন্ড হয়ে যাচ্ছে, যেহেতু স্কিন প্রিপারেশনটা আমরা ভালোভাবে করেছিলাম। তো দেন দেখো আমি ভালো করে গলায়ও ভালো করে ব্লেন্ড করে নেবো, কারণ ফেস আর গলা কিন্তু একদমই সমান সমান হওয়া যায়, নাহলে কিন্তু দেখতে একদমই বাজে লাগবে। দেন এখানে আমি ইউজ করেছি পিএসসির একটা লিকুইড কনসিলার। তো তোমরা এখানে চাইলে ডার্মা প্যালেট থেকে ওর স্কিন টোনের চেয়ে এক টোন বেশি ফেয়ার নিয়ে সেটাকে কনসিলার হিসেবে ব্যবহার করতে পারো। তো সেটা আমি করিনি, এখানে আমি পিএসসির কনসিলার নিয়েছি, কারণ এটা কিন্তু খুবই ভালো আর সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। এটা একটা ম্যাট কনসিলার, এটা তোমরা গরমে ইউজ করতে পারবে আর সুন্দরভাবে কিন্তু ব্লেন্ডও হয়ে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর স্কিনে কিন্তু সুন্দর একটা ফিনিশিং দেয়। তো সেই কারণে কিন্তু এটা আমি অ্যাপ্লাই করেছি। আর এটা বেশি দাম না, তো এটাও কিন্তু একদমই অ্যাফোর্ডেবলের মধ্যে। দেন আমি ফুল বেসটাকে ভালো করে সেট করার জন্য এখানে আমি ট্রান্সলেশন পাউডার ইউজ করেছি। পিএসসির বেশিরভাগ প্রোডাক্টে আমি আজকে পিএসসির ব্যবহার করেছি, কারণ পিএসসির প্রোডাক্ট কিন্তু অ্যাফোর্ডেবলের মধ্যে খুবই ভালো হয়। অনেকে কিন্তু চোখের নিচে প্রথমেই অনেক পাউডার অ্যাপ্লাই করে ফেলে, কিন্তু পরে ডাস্ট আউট করার পর পাউডারে একটা দাগ কিন্তু থেকে যায়, সেটা দেখতে একদমই ভালো লাগে না। প্রথমে তোমরা অল্প করে পাউডার নেবে, সেটাকে ভালো করে হাতে ব্লেন্ড করে দেন ফেসে ভালো করে পাফ দিয়ে ড্যাব করে পাউডারটাকে অ্যাপ্লাই করবে, তাহলে কিন্তু তোমাদের বেসটা ভালো হবে। পরে তোমরা চোখের নিচে বেশি পরিমাণে পাউডার দিলেও সেই পাউডার যে দাগটা থাকে সেটা কিন্তু থাকে না। তো দেখো আমি কিন্তু ড্যাব করে প্রথমে ফুল বেসটাকে ভালো করে সেট করে নিলাম। এরপর আমি একটু বেশি পরিমাণে পাউডার নিয়েছি, সেটাকে আমি চোখের তলায় অ্যাপ্লাই করব। তোমাদের তো বললাম প্রথমেই একদম বেশি পরিমাণে অ্যাপ্লাই করা যাবে না, প্রথমে অল্প পাউডার নিয়ে সেট করবে, দেন তোমরা বেশি পরিমাণে পাউডার অ্যাপ্লাই করতে পারো। আর পাউডার গরমকালে একটু বেশি অ্যাপ্লাই করবে, কারণ গরমকালে প্রচুর পরিমাণে ঘাম হয়, সেই কারণে কিন্তু পাউডারটা একটু বেশি পরিমাণে অ্যাপ্লাই করা দরকার। তো চোখের নিচে পাউডারটা অ্যাপ্লাই করে আমি দেখো এখানে কাজলটা পরিয়ে নিচ্ছি। আর এখানে এনওয়াই বের একটা কাজল আমি ব্যবহার করেছি। তো কাজলটা ভালো করে মোটা করে পরিয়ে নেবে ওয়াটার লাইনে আর ওয়াটার লাইনের নিচে। দেন ওয়াটার লাইনের নিচে যে কাজলটা তোমরা অ্যাপ্লাই করছিলে সেটাকে একটা পেন্সিল ব্রাশ দিয়ে ভালো করে স্মাচ করে নেবে। তো এখানে কিন্তু ব্ল্যাক আইশ্যাডো তোমরা অ্যাপ্লাই করতে পারো। আর ও দেখো একদমই মানে আইশ্যাডো ব্লেন্ড করতে পারে না, চোখের নিচের আইশ্যাডোটা ব্লেন্ড করতে গেলে ওর খুবই চোখে প্রবলেম হয়। তো দেখো অনেক কষ্ট করে কিন্তু আমি এই চোখের নিচে যে কাজলটা ছিল সেটাকে ভালো করে ব্লেন্ড করেছি। তো দেখো এপাশের চোখটাও কিন্তু ভালো করে ব্লেন্ড করে নিলাম। দেন একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আইলিডের ওপর যে কালারগুলো ব্লেন্ড করেছিলাম সেখান থেকে একটা ব্রাউন কালার শেড নিয়ে তো দেখো আমি চোখের নিচেও ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, তাহলে কিন্তু একটা স্মোকি ভাব আসে আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে। তো ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে, এই চোখেও কিন্তু ভালো করে আমি ব্লেন্ড করে নিলাম। তো চোখের নিচে আমার কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। আর চোখটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি, কারণ এখনও কিন্তু লাইনার বাকি আছে। তারপর দেখো যে পাউডারটা আমি অ্যাপ্লাই করেছিলাম চোখের নিচে সেটাকে ভালো করে ডাস্ট আউট করে নিলাম। এরপর আমাকে অ্যাপ্লাই করতে হবে লাইনার। আর ও লাইনার একদমই পরতে চায় না, বলে যে লাইনার পরলেও চোখ নাকি দেখাই যায় না, তো সেই কারণে কিন্তু লাইনার পরতে চায় না। তো আমি একটু টানা করে লাইনার পরেছিলাম। তো টানা লাইনার পরতে ভালো লাগে, বাট চোখটা অনেক ছোটো বলে পরতে চায় না। তো সেই কারণে কিন্তু আমি একটু বুঝে শুনে লাইনারটা ওকে পরিয়েছিলাম, কারণ ব্রাইডাল লুকে টানা চোখ না হলে কিন্তু একদমই ভালো লাগে না দেখতে। আর ও সেটাই আয়না দিয়ে বারবার করে দেখছিল কীভাবে লাইনারটা আমি ওকে পরিয়েছি, ওর চোখটা আদেও দেখা যাচ্ছে কি না। আর লাইনারটা কিন্তু সুন্দর হয়েছিল পরানোটা, তোমরা দেখে বলো কেমন লাগছে। শুধু লাইনার না, ফুল লুকটা তোমাদের মানে ফুল আই লুকটা তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে তোমরা জানাবে। তো দেখো এরপর আমি ব্রোঞ্জার অ্যাপ্লাই করছি। এখানে কপালটা একটু ভালো করে ব্রোঞ্জিং আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ ওর কপালটা ছিল অনেকটা বড়, তো সেই কারণে কিন্তু একটু বেশি পরিমাণে আমি একটু ব্রোঞ্জার অ্যাপ্লাই করেছি। আর ফেসটা ওর শার্পি ছিল, সেই কারণে কিন্তু ফেসে একদম অল্প পরিমাণে আমি ব্রোঞ্জার অ্যাপ্লাই করেছি। তো দেখো ফেসে একদম অল্প পরিমাণে করেছি, কারণ না করলে একদমই ভালো লাগবে না দেখতে, আর বেশি করলে কিন্তু একদমই মুখটা সুচলো হয়ে যাবে, সেই কারণে বেশি পরিমাণে করিনি, একদম অল্প করেই করেছি। যাদের ফেসটা একটু বেশি গোলুমলু হয় তারা কিন্তু একটু বেশি পরিমাণে করবে ব্রোঞ্জার অ্যাপ্লাই। এরপর দেখো নোজটাকেও কিন্তু ভালো করে শার্প করে নিলাম, কারণ ও বলেছিল ও নোজটাকে একটু ভালো করে শার্প করে দিতে, তো সেই কারণে কিন্তু আমি বেশি করে একটু সুন্দর করে নোজটাকে ভালো করে শার্প করে দিয়েছি প্রয়োজন মতো। এরপর আমি অ্যাপ্লাই করবো ব্লাশার। তো ব্লাশার আমি আই ম্যাজিকের এই প্যালেটটা অ্যাপ্লাই করেছি। এখানে অনেক ধরনের ফেয়ার স্কিন টোন, ডার্ক স্কিন টোন, মিডিয়াম স্কিন টোনের সব ধরনের কিন্তু ব্লাশার তোমরা পেয়ে যাবে। তো এটা তোমাদের পারচেস করে রাখা দরকার, কারণ এটা কিনলে কিন্তু তোমাদের বহুদিন চলে যাবে। আর প্রত্যেকটি স্কিন টোনের ব্লাশার তোমরা এটাতেই পেয়ে যাবে। এটা খুবই পিগমেন্টেড প্যালেট, আর সবার থেকে বড় কথা এটা খুবই রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যাবে, মাত্র 600 কি 700 টাকার মধ্যে পেয়ে যাবে। তো এটা অবশ্যই তোমরা পারচেস করে নিও। আর ব্রাশের লিঙ্ক তোমরা অনেকেই চাও, ব্রাশ কি ইউজ করি সেটাও তোমরা অনেকে
বলো আমাকে। তো এখানে আমি বেলির ব্রাশ ইউজ করছি, তোমরা চাইলে বেলির ব্রাশ পারচেস করে নিতে পারো। আর অবশ্যই আমি একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, সেটাও কিন্তু তোমরা দেখতে পারো, আমাদের অনেক অনেক হেল্প হবে ভিডিওটা দেখলে, তোমরা সেটাও দেখতে পারো। তো দেখো ব্লাশ আর আমি অ্যাপ্লাই করেছি নোজে, চিকে, তো সব জায়গায় অ্যাপ্লাই করে নেওয়ার পর এবার আমি অ্যাপ্লাই করছি হাইলাইটার। এখানে আমি হোজোর হাইলাইটারটা অ্যাপ্লাই করছি। তো হোজো হাইলাইটারটা তোমাদের দেখাতে আমি ভুলে গেছিলাম, তো আমি সেট নাম্বার তোমাদের বলে দিচ্ছি। সেট নাম্বার হলো 02। তোমরা এটা নিতে পারো, ফেয়ার মিডিয়াম স্কিন টোনে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো। তো দেন এখানে আমি একটা মেরুন কালার টিপটা পরেছিলাম, আর টিপটা পরিয়ে দেখো ফেসটা পুরো চেঞ্জ হয়ে গেছে। ও রেড কালার টিপটা পরতে চাইনি, মেরুন কালারটা ও পরতে চেয়েছিলো, সেই কারণে আমি মেরুনটাই পরিয়েছি। দেন সুন্দর করে একটু কলকা করে নিলাম। কলকা করতেও একটু ভয় পাচ্ছিল, বলছিল কলকা করলে আমাকে কেমন লাগবে, একটু ছোটোর মধ্যে কলকা করতে, কিন্তু আমি আমার পছন্দ মতো ওকে কলকা করে দিয়েছি, প্রত্যেকটা জিনিসই ওকে ডিমান্ড অনুযায়ী করে দিয়েছি। তো সেই কারণে কিন্তু আমি কলকাটা আমার নিজের পছন্দ মতো করেছি। আর ও বলছিল কলকাটা করে আমাকে ভালোই লাগছে, যেটাই করি আমার ফেসে সেটাই আমাকে দেখতে ভালো লাগে। তো অবশ্যই আমার বোনকে যেটাই ফেসে করা হয় সেটাই কিন্তু ওকে দেখতে খুবই সুন্দর লাগে। আর কলকাটা কিন্তু ধীরে সুস্থে করবে অবশ্যই। আর এখানে আমি কোনো রকম সাদা কালার দিয়ে, মানে সাদা ফেব্রিক দিয়ে কলকা করে নিই। এখানে আমি আগে ইয়েলো কালার দিয়ে কলকা করেছি, দেন আমি ওকে হোয়াইট কালার দিয়ে সেটাকে হাইলাইট করেছি। সুন্দর লাগছিল কলকাটা আমার নিজের পার্সোনালি, তোমাদের কেমন লাগছে সেটাও তোমরা বলবে। আর এখানে দেখো ফুল লুকটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখানে ডিলান্সের প্যালেট থেকে লিপস্টিকটা অ্যাপ্লাই করেছি, সেটা তোমাদের আমি জানাচ্ছি। কারণ ডিলান্সের প্যালেটটা তোমরা যদি পারচেস করো তোমাদের অনেক ধরনের শেড তোমরা পেয়ে যাবে। তো আজকের ফুল লুকটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ব্রাইডাল লুক। তোমাদের কেমন লাগলো আজকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমার বোনকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। আর যারা যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, প্লিজ পাশে থেকো। বোনকে বিয়ে দিয়ে দিলাম, এই কথাটা কেন বললাম তাও তোমাদের সাথে শেয়ার করছি। কারণ ও আমাকে বলেছিল দি তুই আমাকে যেদিনকে সাজাবি পুরোটাই সাজাবি, টোপর পরাতে হবে, হেয়ার করতে হবে, কলকা করতে হবে, দেন আমি তোর কাছে সাজবো। তাই আমি কিন্তু ফুল লুকটা দেখো এইভাবে ওর ক্রিয়েট করেছিলাম, সিঁদুরও পরিয়েছিলাম। তাই তোমাদের বললাম যে বোনকে বিয়ে দিয়ে দিচ্ছি। তো ফুল লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবে না। আর আমার বোন কিন্তু আমার থেকে অনেক ছোট, ওর বিয়ের অনেক দেরি আছে। যেদিনকে সত্যি রিয়েল ব্রাইড সাজাবো সেদিনকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।